হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সৈয়দ ফ্যামিলি। বলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলিশা পাখি দুইটা ঝুটি করা ছিল, খুলে ফেলছে মনে হয় রাজ। আমি একটা দেখো স্ক্রিনে ছবি দিয়ে দিছি, এত কুটু লাগতেছিল মাশাআল্লাহ। এখন ঝুটি করা যায়। তোমাদের আখে পায়ে অপেক্ষা ছিল কবে ওর চুল ঝুটি করা যাবে, এখন ওর চুল ঝুটি করা যায় মাশাআল্লাহ। কুটু পাখি তোর চুল এখন ঝুটি করা যায়। হ্যাঁ, আর হচ্ছে এখন আলিশার ঘুমটাও ঠিক হয়ে গেছে, সারা রাত ঘুমায় মাশাআল্লাহ। কালকেও সারা রাত ঘুমাইছে, আজকে সকালে 7টার দিকে একসাথে ও উঠছে, 7টার দিকে আমি উঠছি 6টার দিকে। কারণ আমি কালকে সেই যে দুপুরে ঘুমাইছি, হচ্ছে টিআর ব্লগে তোমরা দেখছো আমি বলছিলাম যে আমি এখন ঘুমাবো, এরপর উঠছি এই সকালবেলা একটানা এতক্ষণ ঘুমাইছি, অনেক টায়ার্ড শরীর, এই জন্য অনেক টাইম একটানা ঘুমাইছি। নাও তুমি এটা খাইছো। তো এখন হচ্ছে আমি কিছু কথা বলি যেগুলো আখি কালকে লাইভ করছে, আমি দেখলাম লাইভটা। আমি সচরাচর কখনো কি ভিডিও আপলোড দেয় দেখি না। লাইভে ও যেটা বলছে যে আমার আম্মুর চুরি 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে আয়না বন্ধ করে রাখছি, এটা দ্বিতীয়বার। এর আগে একবার রাখছি ওর সিজারের সময়। ওই কথাটা কেন বলে নাই আমি জানি না, যাই হোক সেটা ওর ব্যাপার। বাট যেটা সত্য সেটা, তখনও একবার রাখছি, আবার কিছুদিন আগেও রাখছি। আমার আম্মুকে ওটা দিছি, আমাদের যখনই প্রয়োজন হয়েছে তখনই আম্মুর কাছে চাইছি, আম্মু দিয়ে দিছে, আমরা আমাদের প্রয়োজন মিটাইছি। প্রয়োজন সবারই থাকে। আরেকটা বিষয় যেটা, যে কিছু পাবলিক দেখি পোস্ট করতেছে দুই বউ পালতে যায় 2 বছরে 50 লাখ টাকা ঋণ। ভাই ঋণ বলতে তোমরা কি বুঝো? এটা কি ধার? এটা আমাদের বড় গাড়িটা, ওটা 60 লাখ টাকায় কেনা, ওটা 10 লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্টে নামানো, ওইটা 50 লাখ টাকা ওইখানে, যেটা প্রতি মাসে মাসে আমরা পেমেন্ট করে দিব, এ পর্যন্ত করে আসছি, করে দিব। তারপরে হচ্ছে শেষ ঝামেলা। এমন না মানুষের কাছ থেকে আমরা ধার আনছি, আমাদের ধার করে আমাদের জামাই খাওয়াইছে, ঠিক আছে? কোনোদিনও না। তো শুধু শুধু উল্টাপাল্টা নিউজ না করাই ভালো। অবশ্য এদের পেট চলে উল্টাপাল্টা নিউজ করেই, মানুষের কার সংসারে কি হইলো, কার বউ গেল, কার বউ থাকলো, হ্যাঁ 2 দিন পর এরাই আবার এইগুলা নিয়ে হাসাহাসি করে, আবার এক হইতে যাতে কেউ না পারে। যাই হোক, মানুষের কথা বাদ দেই। তো এখন হচ্ছে আমি আজকে পুরো বাসাটা গোছাবো, কারণ যেহেতু এই রুমের এলোমেলো করছে, আর আমি তো বলছি যে তোমাদের ভাইয়ার অসুস্থতার জন্য হচ্ছে আমি হচ্ছে আয়না জাতীয় যত কিছু, গ্লাস সবকিছু হচ্ছে বের করে ফেলছি রুম থেকে। আর ড্রেসিং টেবিলটা তো তোমাদের ভাই ভেঙে ফেলছে, এটা তো বলছিলাম। আমি আয়নাটা ওইটা আজকে পুরা কালকে জিহাদ আয়না খুলে ফেলছে, ওইটা এই রুমে এখন নিয়ে আসবো। সবকিছু এত এলোমেলো, এখন ড্রেসিং টেবিল এনে কই রাখবো এটা ভাবতেছি। খাট যে এদিক করছে, এখানে আগে ড্রেসিং টেবিল ছিল এই যে এই পাশে, বাট এখন তো যে দেখতেছি না, এখন এইখানে রাখতে হবে। ড্রেসিং টেবিল কি এদিক ধরবে না? আচ্ছা এদিক যদি ধরে তাহলে ওইবার এদিক রাখছিলাম কেন, আল্লাহ জানে। যাই হোক, সবকিছু দেখবা যে একদম এলোমেলো, সবকিছু গুছাইতে হবে। এর মধ্যে পুটুসটা এখন আবার ঘুমাবে, পুটুসটাকে এখন ঘুমো দিতে হবে। এখন হচ্ছে মুক্তাপুর মেয়ে আসছে, মামার সাথে সে খুবই ভালো থাকে, মামার সাথে খেলাধুলা করে। আর দেখো নেমে যেতে চায়, খালি নেমে যেতে চায়। আর আমার আম্মুকে নিয়ে যে আইডিটা দিয়ে হচ্ছে একটা কমেন্ট করা হয়েছিল, অনেক আজে বাজে কথা বলে, আমার আম্মু থানায় গেছিল, আমার আম্মু জিডি করে আসছে। কুটুসছো না? তোমরা তো সবাই দেখছো ভিডিও যে আমার আম্মু থানায় গেছিল। কারণ ভাই মিথ্যা মিথ্যাই, আর সত্য সত্যই। মানে বলারও একটা লিমিট থাকে, বিশ্বাসযোগ্য হইতে হয়, ঠিক আছে? এত কিছু না মানুষ বিশ্বাস করে না। হ্যাঁ, যাই হোক, যা হয়েছে হয়েছে। যারা বলতেছো যে আমরা দেখতে গেছিলাম, আখিকে আনতে গেছিলাম কিনা, না আখিকে আনতে যাইনি। আমি তোমাদের ভাইয়াকে বলছি যে আমি আজকে দেখতে যাবো, বলছে চলো আমি আজকে দেখবো। বাট ও লাস্ট পর্যায়ে বাসায় যেয়ে আর উপরে উঠে নাই। এটা আগে কথা ছিল না, কথা ছিল যে হ্যাঁ ও আয়েশের কাছে যাবে, আজকে দেখবে, বাট ও আর উপরে উঠে নাই। কেন উঠে নাই সেটা ওই বলতে পারবে ভালো। আর ইদানিং ওর মেজাজ ঠিক থাকে না। এখনো দেখো যে উপরে ফ্ল্যাটে যে হচ্ছে আড্ডা দিচ্ছে সাইমন সামি, ওরা সবাই একসাথে। ওর এখন মতিগতি ঠিক থাকে না। তো হুজুর যেটা বলছে যে এখন ওর কথা না ধরতে, এটা এখন না আরো আগে আখি থাকাকালীনই বলে দিছে যে আহাত কি বলবে না বলবে এগুলো যাতে আমরা হিসাবে না ধরি। তুমি বিস্কিট খাবে? বসো আমি দিচ্ছি। এগুলো যাতে আমরা হিসাবে না ধরি, তো হিসাবে ধরিও না। আমি যদি হিসাবে ধরতাম যে এই রুড বিহেভিয়ার আমার সাথে করতেছে ইরফান কয়দিন যাবত তোমার মামা, তাহলে আমি এখন আমার বাপের বাসায় থাকতাম। ছেড়ে চলে গেলেই তো সবকিছু সমাধান না, মানুষটাকে তো ট্রিটমেন্ট করে সুস্থ করাইতে হবে, সেটাই হচ্ছে সমাধান। নাও কি কি যে করতে হচ্ছে ভাই, কি কি কাগজ ভিজায় গোসল করা, যাই হোক এগুলা আখি থাকাকালীন আমরা করছি, আখি সবই জানে। আরো কোনো ভিডিওতে বলেও নাই যে এগুলা মিথ্যা, আমি অসুস্থ বা অসুস্থ এগুলো মিথ্যা। আমরাও কোনো ভিডিওতে বলি নাই যে এই ক্ষতি আখি করছে, কারণ এটা 3 বছর আগে তোমাদের ভাইয়াকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 3 বছর আগে। তখন তো আখি ছিলই না। বলতে পারো যে আমি করছি আমার জামাইয়ের ক্ষতি, যদি এটা মনে হয়, হ্যাঁ তাহলে আমি আমার এত সুন্দর সংসারটা, যেখানে আমার আর আহাদেরও ঝগড়া হচ্ছে, হয়তো বা আমি কোনো পোস্ট দিই না আহাদকে নিয়ে তাই তোমরা জানো না, বা আমি আমার বাপের বাড়ি রাগ করে চলে যাই না এই জন্য তোমরা জানো না। আমার কি আহাদের সাথে ঝগড়া না ভাই? কোন স্বামী স্ত্রীর ঝগড়া না হয় এটা বলো? কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা না হয়? 100-র মধ্যে 99 না, 100-র মধ্যে 100 জন স্বামী স্ত্রীরই ঝগড়া হয়, ঝামেলা হয়। সেটা জানাইলেই মানুষ জানে
না জানাইলে মানুষ জানে না। সো আমি যদি এখন বাপের বাড়ি যাই, যে ওখানে যাই লাইভ করি, এই ব্যবহার করছে, কালকে তোমাদের ভাই নিজে বলছে লাগবে না আমার এরকম সংসার, চলে যাও তুমি। আবার 5 মিনিট পরে ঠিক হয়ে আবার বলতেছে কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? মানে এটা আমাদের বাসায় না থাকলে তোমরা বুঝবা না যে আমরা কি ফেস করতেছি। জি মা। যাই হোক, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। টুটুস। যেখানে আলিশাকে তোমাদের ভাইয়া এত আদর করে, তোমরা সবাই জানো আলিশা দুজনকেই আদর করে। তো আলিশা এখন তো আর আয়াস কাছে নাই, আলিশাকে পর্যন্ত এই কয়দিনের মধ্যে মনে হয় কালকে তোমাদের ভাইয়া তাও কোলে নেয় নাই, মুক্তাপুর কোলে ছিল, একটু আদর করছে, এরকম একটা সিচুয়েশন। আর মানে কি বলবো, এটা আমাদেরটা আমরাই বুঝতেছি যে বাসায় কি চলতেছে। যাই হোক, সবকিছুর মধ্যেই তো জীবন চালাইতে হবে। কি করতেছো তুমি? হ্যাঁ, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না, আর থামায়া রাখতেও হবে না। সবকিছু সবার চলতে হবে, কারো খাওয়াও বন্ধ হয়ে নাই, কারো কোনো কিছুই বন্ধ হয়ে নাই, সবকিছুই চালাতে হবে। তো দোয়া করো যাতে আমার হাজবেন্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার সতীন যদি এতটুকু বুঝতে পারে যে হ্যাঁ আহাদ অসুস্থ, তার আসা উচিত, স্বামীর পাশে থাকা উচিত, সে আসবে। আমি সব সময় প্রতিটা লাইভেও বলছি যে এটা আখিরও সংসার, ও যদি চায় এসে উপরে আলাদা ফ্ল্যাটে থাকবে, ও থাকবে, সেটা ওর ব্যাপার। এখন যারা বলতেছো লাইভে আখিকে এত অপমান করছো, লাইভে আখিকে কি অপমান করছি? লাইভে এইটাই বলছি যে আখির বাবা আমার আম্মুকে অপমান করছে, যে আমার আম্মু এখানে গেলে নাকি ওই ফ্ল্যাটের অন্য ফ্ল্যাটের মানুষেরা অপমান করবে, আর ওই ফ্ল্যাটে মানুষেরা, এটা বলছি, তাদের আমার মার বাসায় কাজ করার যোগ্যতা নেই, যেটা আমি সত্য বলছি, এটা আমি কোথাও বলি নাই। আখির বা আখির ফ্যামিলির ভাই, তোমরা তিলকে তাল বানাইতে না একটুও ভাবো না যে এই এই জিনিসটা বলছে, এটা বুঝে আমি বলি। আহাদ রাগ করে এটা পোস্ট দিছে যে আমি আখিকে ভালোই বাসতে পারি নাই, তোমরা ভাবছো সত্যিই ভালোবাসে নাই। আহাদ এইটাই বলছে, বুঝাইছে যে 2 বছরে এত কিছু করে আমি আখির মন পাইলাম না, আমি আখিকে ভালোবাসতে পারলাম না, আমি ব্যর্থ। বাট তোমরা সেটা বুঝো নাই। যাই হোক, না বুঝলে নাই, ভালোবাসে নাই, ও খারাপ, এজন্যই ভালোবাসতে পারে নাই, আর এজন্যই এখন আমাকেও ভালোবাসে না। তারপরও আমি থাকবো, কারণ আমিও খারাপ, এই জন্য খারাপকে ছেড়ে আমি চলে যেতে পারি না। তাহলে না হন তো অনেক আগে আমি চলে যেতে পারতাম, যখন জানছি ওর বউ আছে, বাচ্চা আছে, তখন থেকেই তো আমি চলে যেতে চাই। বাট আমি যেতে পারি নাই, কারণ আমার অনেক ভালোবাসার হাজবেন্ড, আমি আহাদকে অনেক ভালোবাসি, সেটা তোমরা সবাই জানো। এটা অন্তত আমার কাউকে বুঝাইতে হবে না যে ওকে আমি কতটা ভালোবাসি বা কি বাসি না। এই জন্য আমি চলে যেতে পারবো না, আর আমি চলে যাবও না, কারণ আমি জানি আমি যদি এখন রাগ করে চলে যাই, এই মানুষটার পাশে থাকার মতো কেউ নেই, ওর ট্রিটমেন্টটা করানোর মতো কেউ নাই যে ওর পাশে থাকবে, ওকে বুঝবে। এখনো সবার সাথে রাগারাগি করতেছে, এই জন্য যদি সবাই একে একে ছেড়ে ওকে চলে যায়, তারপরে তো ট্রিটমেন্টই হবে না, এই অসুস্থই ও সারা জীবন থেকে যাবে, সাইকো হয়ে যাবে মানুষটা। তার থেকে ভালো না যে তাকে সুস্থ করার চেষ্টা করি, আমি এটাই মনে করি। সংসার ছেড়ে দিলেই সবকিছু হয় না, ঠিক আছে? আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না, এই জন্যই তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না বিধায় আমি 8 বছর চেষ্টা করছি আমার সংসার টিকানোর। আমি ব্যর্থ, আমি পারি নাই। আমি হয়তোবা ভালোবাসতে পারি নাই তারে, বা আমি যেভাবে তাকে চাইছি সে সেভাবে আমাকে ভালোবাসতে পারে নাই। এখন আমি আহাত তো আমাকে ভালোবাসতে পারছে, আহাতকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আমিও আহাতকে ভালোবাসতে পারছি। বাট প্রিভিয়াস লাইফে যে ছিল হয়তোবা তার ভালোবাসার ধরন আলাদা, আমার সেটা পছন্দ হয়নি। কি করতেছো, তোমার গোসল করাবে কি? আর হয়তোবা ভালোবাসার ধরনটাই তার আলাদা ছিল, যেটা আমি বুঝতে পারি নাই বা আমার সেটা ভালো লাগে নাই। 8 বছরও এই যে একটা পুরো বিস্কিট কেউ মুখের মধ্যে দেয়? না না, আমি খাওয়াই দিচ্ছি, এই না না। খাবারের জিনিস খায় না এই বাচ্চারা, যে জিনিসটা ক্ষতি সেই জিনিস ঠিকই খায়, এটা কি সব বাচ্চারাই এমন? না। এটাই, সবাই দোয়া করো যাতে সবকিছু ঠিক হয়ে যায়। একটা বাচ্চা আছে, অনেকেই দেখলাম যে আখিকে বলতেছে আপু চলে যাও, ইগো বাদ দিয়ে চলে যাও। আসলে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যখন ইগো চলে আসে না, তখন সম্পর্কটা আরো বেশি খারাপ হয়। আর কিছু পাবলিক দেখলাম আখিকে তাল দিচ্ছ, আপু তুমি কোনোদিন যাইও না, ডিভোর্স দিয়ে দাও। শোনো, একটা সংসার ভাঙার বুদ্ধি কখনোই ভালো মানুষেরা দেয় না, ঠিক আছে? তোমাদের কি স্বামীর সাথে ঝগড়া হয় না যারা এই কমেন্টটা আখিরে করো? নাকি তোমরা ডিভোর্স করতে করতে আসছো, 2টা 3টা 4টা 5টা খালি ডিভোর্সই হয়েছে? অলরেডি আখির একটা ডিভোর্স হয়েছে, আর এটা ওর দ্বিতীয় সংসার। তো একটা মেয়েরও বা কতগুলো বিয়ে হতে পারে? হ্যাঁ, কি মা? তো যাই হোক, এখন সব পুরো বাসাটা গোছাই, আমি সবকিছু এলোমেলো, কি কোথায় কি বসাবো দেখি চিন্তা ভাবনা করে। আর তোমাদের ভাইয়ার দেখি মাথা ঠান্ডা হয়েছে নাকি, তাহলে হয়তো বা নিচের ফ্ল্যাটে আসবে, মাথা গরম হলে উপরে ফ্ল্যাটে যেয়ে বসে থাকে।
আমরা যেহেতু হচ্ছে গোছাইতেছি সবকিছু, এই জন্য আমার আলমারির সাইডের আমার সবকিছু এখানে বের করে রাখছি। এগুলা সব আবার হচ্ছে এই রুমে নাকি তোমাদের ভাই এই আলমারি রাখবে না, অন্য আলমারি আনবে, কারণ রুমে একদম চাপাচাপি হয়ে যাচ্ছে। এটা আমরা ওই রুমে দিব আর ওই রুমেরটা এই রুমে আনবো। তো এই জন্য হচ্ছে সব বের করছি। আর আমি রিয়াকে কল দিছিলাম যে আখি তো যা কাপড় চোপড় নেওয়ার নিছে, আর আগেও কিছু হচ্ছে আমাদের এইগুলা যেগুলা এই টাইপের এগুলো সবই আগেই ওর বাসায় রাখছিল, রিয়াকে দিয়ে দিছিল এইগুলা। তারপরে এই যে এই আমার এটার মতো গোলাপি একটা ওর আছে সেইটা, আরো অনেক টাইপের, মানে শুরুতে আমাদের যে মার্কেটগুলো কেনা ছিল মইনুল স্টাইল থেকে, ওইগুলো সবই হচ্ছে ওদের বাসায়। আর শাড়িটারই কিছুই নেয়নি, সবকিছু রেখে দিছি। ওগুলো এই যে কার্টুনে আমরা রাখতেছি, যাতে হচ্ছে ওকে, যেহেতু আমি জিজ্ঞেস করছি রিয়াকে, রিয়া বলছে আখি ঘুমায়, আখি যদি বলে পাঠিয়ে দিতে পাঠিয়ে, কারণ তখন আমাদের সাথেই ছিল। আর এগুলো ওর ড্রেস, আমি রেখে কি করব। আর যদি না নিতে চায় তাহলে এভাবে কার্টুন ভরাই থাকবে, সমস্যা নেই। কারণ আলমারিতে রাখলে হয় কি, এখন নষ্ট হয়ে যাচ্ছে, একটা একটা ভাঁজ ভাঁজ পড়ে পড়ে ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। নেপতালিন দিয়ে কার্টুনে রেখে দিব, ও যদি কোনোদিন ওর সংসারে ফিরে আসে তখন ওর মতো করে ও গুছাই নিবে। আর না আসলে যদি পাঠিয়ে দিতে বলে তাহলে পাঠিয়ে দিব, এটা ওর ব্যাপার সম্পূর্ণ। তো এখন হচ্ছে আমরা কার্টুন করতেছি এগুলা, আর রিয়া আমাকে জানাবে আখি ঘুম থেকে উঠলে। আর এদিকে হচ্ছে আন্টি চা বানাই দিয়ে গেছে, কোনটায় ভিজাবি খুঁজে পাস না, হচ্ছে চা বিস্কিট খাবো। অনেকদিন পর সকালবেলা চা বিস্কিট খাচ্ছি, ঘুমের রুটিনটা ঠিক হয়ে গেছে, এখন সকাল সকাল ঘুম থেকে উঠতেছি। বিসমিল্লাহ। এটার নাম জানি কি হয়েছে? এখন অন্য একটা বিস্কিট আছে না, বাবু যেটা খাইছিল ওটা দে তো। বাবুটাই তো মজা। হুম হুম হুম, হরলিক্স বিস্কিটটা দে, ওটা মজা, এটা মজা না। হুম, তুমি আমার চা নাও। মাইক্রোফোন আর একটা, ওই যে মাইক্রোফোনটা দাও। আখের ব্যাগ কার্টুনে রাখ এটা। আমার এই দুনিয়াতে আমি শুধু এতটুকু বলতে চাই, জীবন থেকে আসলে 5টা দিন আমার হারিয়ে গেছে, আমার কিছু মনে নেই। আর আমি প্রতিনিয়ত নাকি বাসায় সবার সাথে অতিরিক্ত মাত্রায় ঝগড়া করতেছি। আমার সাথে যে কি ব্যবহারটা করতেছো না খালি আমি জানি। মানে আমি লাস্ট 5 দিনের কথা আমার কিছু মনে নাই, কিন্তু মানে কিছু কিছু মনে আছে। 10 মিনিট 5 মিনিটের কথা মনে আছে, লাইক গাজনি হয়ে গেছে। 10 মিনিট ক্লিপ মনে আছে। আমরা আয়েশা দেখতে গেছিলাম, এটা মনে আছে? না, হ্যাঁ, না। তুমি উপরে উঠো নাই কেন ওই বাসা দিয়া? আমি জানি না, আমার তো মনেই নেই আমরা কখন আসে দেখতে গেছি। আমি এত বললাম চলো ওইখানে, লিটারালি আমাদের ঝগড়া লাগছে এটা নিয়ে, উপরে উঠবেই না। হ্যাঁ, আমি মিরপুর গেছি কি, আমার খালি মনে আছে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, বের হয়ে নিয়ে সোসাইটি পর্যন্ত গেছি। কিসের জন্য জানো? সোসাইটির থেকে রেডিও কলোনি মোড়ে আসছি, এর মধ্যে মনে হয় ঝগড়া লাগছে। এরপরে রানা প্লাজার সামনে ওইখানে গাড়ি দাঁড়া করায় নিয়ে আমরা অনেকক্ষণ ঝগড়া করছি। অনেকক্ষণ বলতে হ্যাঁ, তোমার সাথে আমার কি নিয়ে যেন রাগারাগি হয়েছে, যেগুলো আমার বাসায় আসার পরে মনে হওয়ার পরবর্তীতে আমি বলছিলাম যে আয়েশা তো দেখতে যাচ্ছে, তাহলে আখিরে বললো যে চলো এটা লইয়া। আমি 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 আমার স্টোরি দেখলাম, গতকালকে 3টা স্টোরি দিছে। এই 3টা স্টোরি দেখে আমি বারবার চিন্তা করতেছি, এটা আমি কখন দিলাম, এটা আমি কখন তুললাম, কখন দিলাম। আমি একটা সাইমনটা কি করলাম, তুমি গাছ নিয়ে গেছো, তোমার কাগজে লিখা দিতে হলো। আমি নিজেও তোমার তো এই কথাই বললাম যে আমার কাছে নিজের কাছে গাজনি ফিল হইতেছে, আমার কিছু মন থাকে না। আমি কিন্তু যখন শুনতেছি যে আমি সবার সাথে কি ব্যবহার করতেছি, কেমন ব্যবহার করতেছি। কি হয়েছে? সবাই দেখলো কি হয়েছে। কি হয়েছে? আমার কাছে লিটারালি মনে হইতেছে যে হচ্ছে আমি যখন ওদের সবার কাছে শুনতেছি যে আমি সবার সাথে কি ব্যবহার করতেছি, কি আচরণ করতেছি, আমি নাকি সাইমনের হাত নাকি মস্কায় দিছি। তারপরে কিন্তু এত মাসে ব্যথা হয়েছে, আমারে অনেক জায়গায় ব্যথা হয়েছে, কিন্তু আমার ফিলই হয় না যে ব্যথা হয়েছে। মানে এই সিন পার্টগুলো বুঝতেছি না, এরকম সিচুয়েশন লাইফে কখনো যায় নাই তো। এমন সিচুয়েশন বাসায় সবগুলো ছেলে মিলে আমার ধরে রাখতে পারে না। দোয়া করো ভাই আমার জন্য, আমার নিজের লিটারালি খুব ভয় লাগতেছে এখন। তোমার দোয়া করো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, এইসব কালো জাদু মালো জাদু যারা যা করুক না কেন, এগুলো থেকে মুক্তি পাই। আর যারা প্রমোশনের জন্য ধুমায়ান অফ করতেছো, আমি সবাইকে বলতেছি এখন কোরবানির ঈদ সামনে, কুরিয়ারও অফ হয়ে যাবে।
ঈদের পরে হচ্ছে সবার সাথে কন্ট্যাক্ট হবে আমার। অনেকেই ড্রেসের জন্য বলতেছো, শাড়ির জন্য যারা বলতেছো, আমি এখন শাড়ি পরতে পারবো না। আমার নিজের শাড়ি আমি সব কার্টুন বইটা এখন রেখে দিব, দেখলে আমার কষ্ট লাগে। কারণ ভাই আমার দুনিয়া উল্টায় গেল, আমি শাড়ি পরা বাদ দিই না। দুনিয়া উল্টায় গেল না, সেখানে আমি শাড়ি পরতে পারতেছি না, এটা আমার এখন সব থেকে কষ্টের কারণ। আমি শাড়ি পরতে পারতেছি না। এবার কষ্টের কারণ শোনার পরে মজার একটা কারণ তোমাদের, মজার একটা কাহিনী তোমাদেরকে বলি। আমার মনে আছে আমি ঘুমাইতেছিলাম এখানে, আমি হুট করে দেখি ঘুম থেকে মানে চোখটা খুলে নিয়ে দেখি কি আমি উপরের ফ্ল্যাটে কম্পিউটার টেবিলের সামনে বসে আছি। এরপরে ওরা অনেক কিছু বললো, আমি শুনলাম, হাসলাম। উপরে মনিটর কোনটা? আমার কম্পিউটার আছে, হুম। সেটআপ দেওয়া নেই। তোরটা সেটা আবার দিবি না। টাইম কই? জীবনে দিনগুণ নেই, টাইম পার করে পাকুল পাইতেছে না। তবে আমি জানতাম যে ব্ল্যাক ম্যাজিক খুবই ভয়ঙ্কর, বাট এইভাবে এফেক্ট করে এটা আমি কোনোদিন বুঝি নাই। ইফেক্ট না, এফেক্ট, ইফেক্ট। এডিটর না, আমার ভুল ধরে, এডিটর না। এর লাগে ইফেক্ট। ইংলিশ উচ্চারণ সবই সঠিক যদি তুমি নিজে স্যাটিসফাইড হও। বইলা যে হ্যাঁ এইটাই রাইট, বইলা বয়রা। যেমন যেমন এটা হয়তো এই রেকর্ড অফ দ্য গিনেস বুক। যেমন হচ্ছে জিহাদ বলে আমাদের ইংলিশ গুলা, ওই কইতে না কইতে শয়তানকে নাম লিয়া শয়তান হাজির। আমাদের জীবনের মূল মূল পয়েন্টে হচ্ছে এই ব্যক্তিটা ঘুমে থাকে। যেই দিন আখির ডেলিভারি আমরা এত কান্নাকাটি করতেছি, এত হুড়োহুড়ি করতেছি, ওরে উড়াইয়া বসাই লাইছি, তাও বান্দার উঠাইতে পারি নাই। ও আরেকটা কথা, যে তোমাদের আবার পয়েন্টে পয়েন্টে খুইলা সব কাহিনী বলতে হয়। যে আপু তোমার আম্মুর চুড়ি কিনে দিছে আয়েশ হওয়ার পরে, আয়েশ হওয়ার কিছুদিন পরেই কিনে দিছি। আয়েশ যখন হয়েছে তখন আমাদের হাতে টাকা ছিল না, ফাহিম ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে টাকা নিছি ধার, পরে ওইটা আম্মুর চুরি রাইখা দিয়ে দিছি। তারপর আম্মুর চুরি ছাড়াইও দিছি, শুধু ফাহিম ভাইয়ের টাকা না, আরো অনেক কাজে লাগাইছি তখন আম্মুর চুরি রাইখা আমরা। ওই টাকাও দিছি, সিজারের টাকাও দিছি, আর অনেক মানে ভাইয়ারে দিছি, ফাহিম ভাইয়ারে আরো অনেক কাজে লাগাইছি আমরা। তারপরে আবার এই যে 2 সপ্তাহ বেশি হবে আবার যে আনছি। আরো একটা ছিল দেখ, প্রথমে আমি মাঝখানে কই করছিলাম। তারপরে এখনো পর্যন্ত ছাড়াই দেই নাই। পিজার প্রবলেম ঠিক হলে ছাড়াই দিব, কারণ এটা আম্মুকে গিফট করছি, এটা আম্মুর। বাট এটা ভালো লাগে আম্মুর কাছে যখন চাই আম্মু দিয়ে দেয়। এই যে আচ্ছা আরে কিছুটা খরগোশ খরগোশ লাগে না? রাত বাড়ি কোথায় যাবো? তোর কাছে মাইক্রোফোন নাই, আর খরগোশ খরগোশ লাগে। এই যে যখন এই সামনে যখন একটু মানে এই বোকা হয়ে দাঁড়ায় থাকে না মাঝে মাঝে সামনে। আর দেখো আল্লাহ, ভাইয়ের বউ হয়ে কিভাবে, মানে ননদ হয়ে কিভাবে ভাইয়ের বউর জিনিস ব্যবহার করবা। দেখো এটা কিন্তু মুনতাহার ব্যাগ, কিন্তু আমি হলুদের সময় যে নিয়েছিলাম, পরে আরো উপরে নেয় নাকি দিদি তোমার কাছেই থাক। তো রিয়া হচ্ছে কল দিছিল, আর রিয়া বলছে সবকিছু পাঠাইতে, তো এই জন্য হচ্ছে পাঠাবো আমরা। তো এখানে সব আমার কাপড় চোপড় রাখি, কাপড় চোপড় হচ্ছে কার্টুনে ঢুকাইছি, আরো আছে ওয়ার্ড্রোবে কিছু ড্রেস আছে, জুতা আছে, আয়েশের গুলো আছে, সেগুলো সব এখন কার্টুন ভরবে, আমরা হচ্ছে কুরিয়ারে দিব। রিয়ারে কই ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস সব লিখে দে, ফোন নাম্বার লাগে কুরিয়ারে দিতে। যাই হোক, আমি না, তুই অনেক স্পেশাল, এটা পার্সেলি লেখা থাকবে, রিয়ার ছবি দেওয়া থাকবে যে এটা রিয়া ছাড়া কাউরে দিবা না, তাহলে তারা খুঁজে বাসায় দিয়ে আসে। যাই হোক, এখন হচ্ছে যে সবকিছু ঢুকাইছি আখির শাড়িটারি সব, এখন জুতাগুলাও ঢুকাবো, আয়াসের ড্রেস আপ গুলো ঢুকাবো, আর হচ্ছে আখির ওয়ার্ড্রোবে কিছু সুতির জামা আছে সেগুলো ঢুকবো। আর কার্টুন উপরে থেকে আমার কার্টুনে না দাও ইরফান, উপরে ফ্ল্যাটে কাউরে পাঠাও। তো এই 2টা কার্টুন হচ্ছে উপরে থেকে নিয়ে আসছে, এখন এই কার্টুন গুলায় হচ্ছে আখির বাদ বাকি জিনিস জুতা টুতা এগুলো সব দিব। আসো, আমার ফোনটা একটু চার্জে দিতে হবে। রাজ, আমার ফোনটা একটু চার্জে দিয়ে আসো তো। কি অবস্থা ড্রয়িং রুমের, পুরো বাসাটা একটু গোছায় ফেল। দেখো আমার টুল দে তো এখানে ছোট, এই যে এই টুল দে, এই লাইটটা জ্বালায় দে। তোমরা এই ব্লগে মনে হয় না পুরো বাসা গোছানোটা দেখতে পারবা,
তোমার ওটার জন্য কালকের জন্য ওয়েট করতে হবে। এখন হচ্ছে আমি আগে জুতাগুলা দেই। আল্লাহ, এত এত জুতা, এগুলা কেমনে পাঠাবো? যে ও মনে হয় এক জোড়াই খালি পড়ে গেছে, আর সবই মনে হয় আছে। আমি দেখানি আগে। এটা সাইজ কত রে? এটা তো ছোট আখিরি মনে হইতেছে না? না, সেম আমারও আছে তো, এটা এই জন্য। এটা আমার, এগুলো আমার। এটা কার? আখির তো না, এটা জীবন, ওটা বড়, কিন্তু আমারও না। এটা আমার যেহেতু বালু, এটার ইয়াটা কই? আর একটা বাইরেও তো জুতার একটা আছে না? এত জুতা আমাদের। এটা কার? 10 সাইজ তো আমার। জুতা বোঝা যায় না কেন উপরে থেকে কোনটা কোন সাইজ? এটা কার? 36, এটা আখির। ও জুতার সাইজ হচ্ছে 36, 37। এখানে একটা 37, ওটা একটু বড় হয়, কিন্তু 36ই হচ্ছে মেন। তা আমার এটা বুলেট দিয়ে দিতে নিছিলাম মাত্র। এইরকম যে জুতাটা না আরেকটা, সেটাও পড়ে গেছে। হ্যাঁ, এই যে এটা 39, এটা আমার হচ্ছে 39 আর 40, আর ওর হচ্ছে, হ্যাঁ ওই পাশে আমিও দেখছি। আর এই যে এটার মধ্যেও ছোটটা ওর, এখন ছোট কোনটা বুঝবো কেমনে? সাইজ কই লেখা রে এই জুতার? কই ভিতরে? কিন্তু এটা তো ছোট, এটা কি আমার পার? বুঝতেছি না। এই যে এটা আমার, এটা একটু বড়। এটা কেন নাই? এটা আমার বাইরে, বাইরে জুতার এক থেকে আমি নিয়ে আসতেছি। এটার মধ্যে ঢুকে নিয়ে আসি। একটা কার্টুন আছে, এটাও তো খালি করতে হবে। এই সাইজ তো বুঝতেছি না, আমি কেমনে বুঝবো? এই যে এটা বড়, এটা আরেকটা কই ভাই? আমাদের অলমোস্ট সব জুতাই সেম সেম দুইটা। এটা 40, এটা আমার। লাখিরটা কই? এটাও 40। লাখির গুলো কই? এটা আখির। এটা শুধু আমাদের দুইজনের দুই কালার। আমার এই কালার জুতাটা আমি এখনো পরি নাই, আমারটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন টাইপের, রাখি কিনছিল। এটা মনে হয় মাওয়ার জুতা। এই যে এইটা দেখছো আখির বাইরে থেকে, এই যে আখিরটা আমি তো চোখেও দেখি না। এই যে এটা 36, এই লালটাও আখির। এরকমটা আমার ওই থাকে, আমারটা না ছোট ছোট লাগে, এটা আখির। যেটা আখির। এটাও আখির। আখির না রিয়ার, এটা কি রিয়ার জানি না, বাট 36 জুতো আমার না। এটার বড়টা দেখছিলাম না ভিতরে 10, কিন্তু এই হলুদ আর একটা তো পাইলাম না আখির। ও এই যে এটা আখির, হলুদটা পাইলাম না। যে এই কেসটা আখির, এটা দেখলেই বোঝা যায় ছোট ছোট। এই একটা, আটকান যায় না কেন এটা? ও এখান থেকে কিছু জুতো ঢুকে রেখে দাও তো, ওই সামির কেসটা দাও। এতগুলো জুতো বাইরে রাখার তো কোনো দরকার নেই।
ওই যে ওইটা দাও, এটা কাট না, এই যে এটা। এত কাপড় চোপড় যে কিসে দিব পাচ্ছি না, পরে দেখলাম ওর ঘুমুরটা আর হচ্ছে ওর সেই ফ্রকটা ওই যে ও বার্থডেতে পরার জন্য কিনছিল বাট পরে নাই। আহাদ নাকি ওটা কখনো ভালোই বাসে নাই, তাও এই ফ্রকটার দাম 7,500 টাকা। ভালো না বৈশাও ওর খামখেয়ালির জন্য, ওর বাচ্চামির জন্য বাচ্চাদের একটা ফ্রক ওরে কিনে দিছিল, এটা সম্পূর্ণই বাচ্চাদের। যাই হোক, ভালোবাসতে পারে নাই আহাদি, খারাপ, সমস্যা নেই। ওর ব্যাগ এখন এগুলো কুরিয়ারে পাঠানো যাবে না, এগুলো গাড়িতেই সাইমন দিয়ে আসুক, কারণ এতগুলা কার্টুন কুরিয়ারে দিতে গেলে এখন ঈদের মধ্যে চুরি হয়ে যাইতে পারে। আর সব দামি দামি ড্রেস, আল্লাহ এটা আলিশার জামা, জুতা জামা সবকিছুই দামি দামি, এগুলা হারাই গেলে সমস্যা। এই ড্রেসটা এখন আমরা পরিও নাই, আমিও পরি নাই, আখিও পরে নাই। আর কই রাখছো এই চেয়ারে? শর্ত ও না, এগুলো তো আমার ড্রেস। এখন এটার মধ্যে দিয়ে কিছু, এখন এগুলাই উপরে কিছু দিয়ে এটি কস্টেপ কর। গাড়িতে এটা ঢুকবো ব্যাগ ডালায়, তাহলে ভিতরে সিটের ভিতরে ঢুকতে পারবি না তুই, আর সাথে আর একজন নিবি, তাহলে তৈব এই যেটা, তাহলে সিটে নিস, তাহলে তোর বেশি। হ্যাঁ কি করবি? এই যে এটার উপরে একটু সুন্দরভাবে ই করিস। না আর কখনো পাইলে তখন পাঠিয়ে দিব, আর যদি কখনো না কাটা লাগবে না, যদি ওর আসতে মন চায় তাহলেও আসবে, তখন এগুলা যেমন নিতে পারছে আনতেও পারবে। ওইবার ওরকম যদি বাসে আন, গাড়িতে না, এত কষ্ট করে পাঠাইতেছি। আর তোমরা যারা যদি মনে করো যে তিশা আপু এখন এগুলো কেন পাঠাচ্ছ, তুমি চাও না আখি আপু আসুক, দেখো ও এখানে দামি দামি কোনো ড্রেসই নেই না, বললাম না এই টাইপের যে ড্রেসগুলো ওইগুলো নিচ্ছে, তো এখন ভিডিওস করতেছে, ওর এগুলো প্রয়োজন, আর এগুলো ওরই ড্রেস। তো যতদিনই থাকবে ওর রাগ হওয়া পর্যন্ত, যত মাসই থাকুক না কেন, ওর ড্রেসগুলো ওর কাছে থাকুক। আমি আমার দেখে বুঝি, আমি যখন আমার প্রিভিয়াস লাইফে সব কিছু রেখে চলে আসছি, একটা কিছু আনি নাই, আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক মিস করছি আমার জামদানি শাড়িগুলা, আমার ড্রেসগুলা। তো ওইগুলো হচ্ছে ওর বাইরের মানুষকে দিয়ে দিছে, কিন্তু আমি ওটা কখনোই চাই না, এটা ওর হক। ও আমাদের সাথে যখন ছিল ভিডিওস বানাইছে, আমাদের তিনজনেরই তখন আর্নিং, সো তখন কেনা, আমাদের সবই দুইটা দুইটাই সেম, সবকিছুই আমারও আছে, তোমরা তো সবাই জানোই, সেম ড্রেস, সব সেম জুতা, সবই আমাদের দুইটা দুইটা, যায় হাইস্ট একটা দুইটা হইতে পারে যে নাই সেম, যেগুলো আমরা পাই নাই, বাট সবই সেম। তো এগুলো আমি রেখে কোনো লাভ নেই, আমার সব অলরেডি আছে, না থাকলেও আমি রাখতাম না। ও শাড়িগুলো হচ্ছে এগুলোর একদম নিচে আছে, তো সবকিছু দেওয়া হয়েছে। জুতা শুধু হলুদ জুতাটা আমি পাই নাই, ওইটা কই আছে আমি জানি না, ওটা পাইলে পরে আবার কোনো সময় পাঠিয়ে দিব। আর ড্রেসিং টেবিল এখন ভাঙা, আমি ড্রেসিং টেবিল গোছাইলে তখন আবার আলাদা কার্টুন করে ওর যা যা কসমেটিক্স ওইগুলো হচ্ছে তখন আবার পাঠাবো, কারণ আমরা তো আয়েশের সাথে দেখা করতে যাবোই। আজকে আর আমার এনার্জি নাই ওর কিছু গোছানোর, কারণ পুরো বাসাটাই এলোমেলো, তোমরা দেখে বুঝতে পারতেছো। তো আমি হচ্ছে পুরো বাসাটা গোছাই, তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবো, আগামীকালকের ব্লগে, যে আমরা বাসাটা কিভাবে গোছাইলাম। আর প্লিজ এইগুলো নিয়ে ইস্যু করো না যে আখির ড্রেস কেন পাঠাইলাম, আখি চাইছে কিনা। আখি চাই নাই, আমি রিয়াকে ফোন দিয়ে বলছি তোমরা তিলকে তাল বানাও। আমি যেখানে বলছি যে আখির বাসার আশেপাশের মানুষ আমার আম্মুকে অপমান করবে, তাদের যোগ্যতা নাই, তোমরা সেটা বুঝেছো যে আমি আখিকে, আখির ফ্যামিলিকে বলছি, আমি আখির ফ্যামিলিকে বা আখিকে বলি না। লাইফটা ভালো করে দেখো, মানে মানুষ তিলকে তাল বানাইতে এত পছন্দ করে, এটা আসলে আগে কখনো বুঝি না, এখনই বুঝি। সমস্যা নেই, বানাও, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো এগুলো সব এখন হচ্ছে এই উপরে আমি বলি কি সাইমন, এই একটা ওড়না দিয়া এভাবে ডাইকা দেই, এটা ঢাকনা আছে, এটা গাড়ির ভিতরে যাবে, এটা গাড়ির ভিতরে নিবি, তোর সামনের সিটে খালি জিহাদ নাকি যাবে, ওরে বসাই নিবি, আর তুই চালাবি, পিছনে সব তো কার্টুন নিতে পারবি, সমস্যা কি, আর ব্যাগ ডালায় ঢুকাইতে পারবি, তাহলে তো এত বান্দারও কিছু নাই, এডি খালি কস্টেপ মাইরা দিবি হালকা করে, বাস শেষ। তো আমরা হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আবার আগামীকালকের ব্লগে তোমরা দেখবা আমরা কিভাবে বাসাটা পুরা গুছাইলাম। সবাই দোয়া করবে, সেটা বলছে, ওর কাছে মাইক্রোফোন নাই, ওর কথা কেউ শুনতেছে না, এটা কেউ বুঝে নেই। আল্লাহ হাফেজ।